আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা হচ্ছে 30-এর 5, 6, 7, 8 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 5 নং অঙ্কটা সমাধান করি। 5 নং অঙ্কে বলা আছে, লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। তিনি এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান করি, যদিও এই অঙ্কের একটা সিস্টেম দেখাই দিছে আর কি। চলো, যদি উত্তর লেখা নেই আমরা এটার সমাধান করব। তাহলে প্রথম সপ্তাহে লাভ, প্রথম সপ্তাহে লাভ হয় 1680 টাকা। দ্বিতীয় সপ্তাহে লাভ হয় 890 টাকা। তৃতীয় সপ্তাহে লাভ হয় 1000 টাকা। এখন তার এই যে 3 সপ্তাহে মোট কত লাভ হয়েছে এটা করতে হচ্ছে। মোট মানে যুগ, মোট মানে হচ্ছে যুগ, তাহলে আমরা যোগ করব। তাহলে আমরা লিখব, সুতরাং মোট লাভ হয়, মোট লাভ হয়। তাহলে 0 সাথে 0 যোগ করলে 0ই হয়, 9 সাথে 8 যোগ করলে 17, 7 হাতের এসে 1, 8 আর 6 14, 14 আর হাতের 1, 15, 5 হাতের এসে 1, 1 আর 1 2 আর হাতের 1 3। তাহলে আমরা পাইলাম মোট লাভের পরিমাণ 3570 টাকা। আশা করি তোমরা এই যে 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 250 পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে? চলো তাহলে এই অঙ্কটা সমাধান করি। লিমা প্রথমবার পড়ে 261 পৃষ্ঠা। লিমা দ্বিতীয়বার পড়ে 275 পৃষ্ঠা। লিমা তৃতীয়বার পড়ে 350 পৃষ্ঠা। এখন প্রশ্ন হচ্ছে, সে মোট কত পৃষ্ঠা পড়ে? তাহলে মোট যেহেতু বলছে তো সেহেতু আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা লিখব, সুতরাং লিমা মোট পড়ে, লিমা মোট পড়ে, যোগ করি। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 7-এর সাথে 5 যোগ করলে 12, 12 আর 6 18, 8 হাতের 1, 3 আর 2 5 আর 2 7, 7 আর হাতের 1 8। তাহলে লিমা মোট পড়ে হলো 886 পৃষ্ঠা। আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? চলো আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। রাজন প্রথমবার দৌড়ায় 800 মিটার। রাজন দ্বিতীয়বার দৌড়ায় 1000 মিটার। রাজন
তৃতীয়বার দৌড়ায় 400 মিটার। এখন কথা হচ্ছে রাজন মুট কত দৌড়ে, মুট মানে হচ্ছে যুগ, তাহলে আমরা লিখব সুতরাং রাজন মুট দৌড়ায় যোগ করি আমরা, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 8 এর সাথে 4 যোগ করলে 12, 2 হাতে 1, 1 আর হাতের 1 2, তাহলে 2200 মিটার। আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 8 নং অঙ্কের সমাধান করব। রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? চলো আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করি। প্রথম আম গাছ থেকে প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল। প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল 645টি। প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল 645টি। দ্বিতীয় আম গাছ থেকে পাড়া হয়েছিল 729টি। তৃতীয় আম গাছ থেকে পাড়া হয়েছিল 890টি। তাহলে মোট কতটি আম পাড়া হয়েছিল সেটা আমরা, মোট মানে হচ্ছে যুগ, তাহলে আমরা লিখব সুতরাং মোট আম পাড়া হয়েছিল, মোট আম পাড়া হয়েছিল 9 এর সাথে 5 যোগ করলে হয় 14, 4 হাতের 1, 9 আর 2 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর হাতের 1 16, 6 হাতের 1, 8 আর 7 15, 15 আর 6 21, 21 আর হাতের 1 22। তাহলে মোট আম পাড়া হয়েছিল কতটি? 2264টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে বলো যে উত্তর লেখার বিষয়টা আর কি, উত্তর লেখলে লিখতে পারো তোমরা, কোনো সমস্যা নাই, আর যদি উত্তর না লেখো তাহলে কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।